আমরা যখন দরুদ শরীফের আওয়াজ দিই, সোনার মদিনা থেকে শব্দ গম্ভীর থেকে আমার দয়াল নবী আমাদের দরুদ শরীফের হাদিয়া দেখতে পান, ঠিক কিনা বলেন না? যেভাবে মাহবুব বান্দারা মদিনা শরীফ গিয়ে আল্লাহর রাসূলের দরবারে দরুদ পাক তেলাওয়াত করছে, আল্লাহর রাসূল তাদেরকে যেভাবে দেখেন হাদিয়া দেখেন, আমাদেরকেও ঠিক সেইভাবে রাসূল পাক দেখছেন যেভাবে, ঠিক কিনা বলেন না? মাহবুব বান্দারা হাদিসে পাকে আছে আল্লাহর দরুদ শরীফ এটা আশিকে রাসূলদের জন্য, দরুদ পাক তেলাওয়াত করছে নবীর প্রেমিকদের জন্য। আল্লাহর রাসূল তাদেরকে যারা সত্যি আল্লাহর মাহবুব বান্দা, আমাদেরকেও ঠিক এদের জন্য এটা রাসূল পাক দিচ্ছেন যেভাবে, ঠিক কিনা বলেন না? এটা বড় নিয়ামত। হাদিসে পাকে আছে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, কুরবানি করি আল্লাহর জন্য, যাকাত দিই আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য। এগুলি আল্লাহর কাজ আমরা করি। নামাজ আল্লাহ পড়ে না, রোজা আল্লাহ রাখে না, হজ আল্লাহ করে না, কিন্তু এগুলি করে বান্দা। আল্লাহ বলেন আমি একটা কাজই করি, সেটা হলো আমি 24টা ঘন্টা আমার দয়াল নবী মুস্তাফার দরুদ শরীফ পাঠ করি। এটা আশিকিনদের জন্য এই দরুদ পাক, এটা বড় নিয়ামত, এটা বড়। যত বেশি দরুদ শরীফের চর্চা আমরা করতে পারবো, তত বেশি আল্লাহ এবং রাসূলের সোয়াগে পিয়ার আমরা হতে পারবো। এখানের ভিতর সমস্ত মজা নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দরুদ পাকের ভিতর রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে দরুদ শরীফ ছাড়া তরিকত হয় না, দরুদ শরীফ ছাড়া কি হয় না? যে হক সিলসিলা তরিকত যেখানে আছে সেখানে অবশ্যই আল্লাহর মাহবুব নবীর দরুদ পাক থাকবে। দরুদ পাক পাঠ করতেই হবে। দরুদ পাকের ওজিফা এটা আদায়ের মাধ্যমে তরিকতের কাজ সম্পাদন হয়, তরিকতের কাজ সম্পাদন হয়। 24টা ঘন্টায় এই দরুদ পাকের চর্চা আমাদেরকে করতে হবে। এটার জন্য তো তরিকত, এটার জন্য কি আল্লাহর হাবিব বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতু। যারা বাংলাদেশ থেকে মদিনা শরীফ এসেছে, আপনারা যারা গিয়েছেন দেখেছেন এখানে অসংখ্য মদিনা শরীফে মসজিদে নববী শরীফে অসংখ্য দরজা আছে, কিন্তু আল্লাহর হাবিবের দরবারে ঢোকার জন্য যে দরজাটা, এটা হচ্ছে বাবুস সালাম। এই দরজা দিয়ে এখানে যারা আল্লাহর রাসূলের দরুদ শরীফ পড়াকে বেদাত মনে করে, এরাও দরুদ শরীফ পড়ে। এই দরজা দিয়ে ঢোকার সময় এরাও কি দরুদ শরীফ পড়ে। আল্লাহর রাসূলকে এরাই সালাতুস সালাম দেয়, সালাতুস সালাম দিয়ে এই দরজা দিয়ে ঢুকতে হয়। তো যারা ঢুকতে যাচ্ছে দরুদ শরীফ যারা পড়তেছে, আল্লাহর হাবিব বলছেন আমাকে তোমরা মরা মনে করো না, আমি মরে যাই নাই। ইয়ান্তাকিলুনা ইলা দারিন মিন দারিন উখরা, শুধুমাত্র দুনিয়াবি হাইসিয়তে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে রুখসত নিতে হয়েছে সামান্যতম সময়ের জন্য। সেটাকে প্রমাণ করার জন্য আল্লাহ এই আলমে দুনিয়া থেকে আমাকে আলমে বরজখ নিয়ে গেছেন। বরং আমি দুনিয়াতে যেভাবে ছিলাম, আমি রওজায়ে আকদসে সেইভাবে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। আমি মরা নয়, আমি জিন্দা অবস্থায় আছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু আল্লাহর রাসূল জিন্দা তাই না, যারা আজীবন কিয়ামত পর্যন্ত রাসূল পাকের গোলামি করে গেছে এরাও কবরে ছিল। এরাও কবর শরীফে কি বলেন না, এরা কবর শরীফে কি? আমরা জিন্দাই মরা, যাদের কলব জারি নাই এরা তো জিন্দা মরা। এরা কি জিন্দা? আর যাদের কলব জারি আছে এরা দুনিয়াতেও জিন্দা, কবরেও জিন্দা, সর্বাবস্থায় এরা জিন্দা। আর যাদের কলব মরা এরা তো দুনিয়াতে কি ডেড বডির মতো, ঠিক না? কারণ সমস্ত পৃথিবীর
সমস্ত দেশের একটা রাজধানী আছে, আর আমার রাসূল বলে মানব জাতির রাজধানী হলো কলব নামক ডিপার্টমেন্ট। এটা হচ্ছে মানব জাতির, মানব দেহের আল্লাহ যে একটা মানুষের দেহ তৈরি করেছেন, দেহ সৃষ্টি করেছেন, বডি তৈরি করেছেন, এই বডির রাজধানী হলো মানুষের কলব। এটাকে ঠিক রাখতে পারলেই সব কিছু, আর এটা মরে গেলেই সব বড়, এটা মরে গেলেই সব, এই বডির কোনো মূল্য। তো রাসূল পাক বলছেন মান সাল্লা আলাইয়া ইনদা কবর, যারা আমার রোজায় পাকে এসে আমাকে সালাম দিল, আমি তাদের সালাম শুনেছি, সালামের উত্তরও দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। সালাম যিনি শুনেন ইনি সালামের উত্তর, সালাম দিলে সালামের উত্তর দিতে হয়। এই কারণে আমি শুনেছি, শুধু তাই না, যেদিন আমাকে আমার সাহাবায়ে কেরাম রোজায়ে আতহারে শোয়ে দিয়েছে, বাইহাকি শরীফে আছে, আমি আল্লাহর দরবার থেকে চেয়ে নিয়েছি, আল্লাহ যেদিন আমি রোজায়ে আতহারে চলে যাব, সেদিন আমার রোজায়ে পাকে যেন বেহেশত থেকে একটা সাদা দপ্তর দেওয়া হয়, আমি যেন লিখতে পারি। আমি যেন কি লিখতে? এই পৃথিবীতে কিছু মুনাফিক নামদারি মুসলমান আছে না, যারা বলে রাসূল আলিফ বা তাও জানে না, এই রকমের আকীদা যারা পোষণ করে তাদেরকে মুসলমান বলা যাবে? আলিফ বা তালিকার জ্ঞানও নাই যারা বলতে পারে, এরা তো মুসলমানও না, এরা মুসলমানও। আর আল্লাহর হাবিব বলছেন আমি যখন রোজায়ে আতহারে চলে যাব, আল্লাহ তুমি যেন আমাকে একটা বেহেশত থেকে সাদা দপ্তর, একটা খাতা তুমি দাও, কিয়ামত পর্যন্ত যেন আমি আমার মহব্বতের উম্মতের নামগুলি এখানে লিখতে পারি। ফাসবুতুহু ফি সহিফাতি বাইদা, হাদিসে পাকে আছে যে আমার রাসূল আল্লাহর কাছে চেয়েছেন, আর আল্লাহ আমার প্যারা হাবিবকে রোজায়ে আতহারে সেই সাদা দপ্তর দিয়েছে। রাসূল পাক বলে দিলেন তোমরা ফটিকছড়ির জমিনে বসে আমি নবী মুস্তাফার দরুদ শরীফ পাঠ করতেছো, আর আমি দয়াল নবী মদিনার রোজায়ে আতহারে বসে বসে সেই দরুদ পাকটা লিখতেছি। ফাসবুতুহু ফি সহিফাতি বাইদা, এই সাদা দপ্তরে আমি তোমাদের দরুদ পাকের আওয়াজ লিখতেছি, তোমাদের নাম গ্রাম ঠিকানা লিখতেছি, শুধু তোমাদের নয় তোমাদের সদ্য গোষ্ঠীর নাম এখানে লেখা হচ্ছে। ওয়ামান সাল্লা আলাইয়া নাইয়ান, আর যারা আসতে পারো নাই মদিনা শরীফ, যারা পৃথিবীর রন্ধরে রন্ধরে বসে দরুদ পাকের আওয়াজ দিচ্ছে, আমার প্যারা নবী মুস্তাফা বলেন ফাবলাগতুহু আবলাগতুহু, যে ওই কথা তোমরা মনে করো না, এই দরুদ পাকটা আমি রাসূলের দরবারে পৌঁছাই না, এই ধারণা তোমরা করিও না। তোমাদের সাথে কোটি কোটি ফেরেশতারা কুদরতের জুরমি নিয়ে বসে আছে, এরা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে তোমাদের জবান থেকে দরুদ পাকের আওয়াজ নিয়ে আমি নবী মুস্তাফার দরবারে পেশ করছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি وعلى آله। আমি হৃদয় থেকে নবীজিকে
ভালোবেসেছি আমার মনের করে নবীর নূরের আলো জ্বলেছে আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি আল্লাহ দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা দয়াল নবীর প্রেম ছাড়া মুমিন হতে চাই যারা মুনাফিকের দলে তাদের নাম দেখেছি আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসে আল্লাহুম্মা ওয়া আলা আলি Allahumma salli maulana wa ala ali babara মুরব্বিরা আজকে পৃথিবীর চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলছে আজকে সারা পৃথিবীতে আগুন লেগে গেছে যুক্তরাজ্যে আগুন আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলেস এই জায়গাটা পুড়ে সরকার হয়ে গেছে ওই দেশে বৈজ্ঞানিক সর্বোৎকৃষ্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেই আগুন নিবানোর জন্য কিন্তু সমস্ত বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যর্থ হয়েছে আগুন নিবানো সম্ভব হয় না এখনো জ্বলছে এখনো ঠিক কিনা বলেন এখনো আগুনে হেলিকপ্টার দিয়ে বড় বড় দিঘি ওখান থেকে পানি নেওয়া হচ্ছে দিঘি শুকিয়ে গেছে যে দমকল দিয়ে দিঘি শেষ করা যায় না সেই দিঘির পানি শেষ হয়ে গেছে হেলিকপ্টার পানি তুলতে তুলতে দিঘি শুকিয়ে গেছে কিন্তু আগুন বলেন না আগুন আগুন নিবে না এই রকমের আগুন আখিরি জামানায় এই রকমের আগুন আসার কথা আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলে গেছে সুবহানাল্লাহ বলেন এই আগুনের কথা রাসূল কয় হাজার বছর আগে বলে গেছে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব এই আগুনের কথা বলে গেছে মানুষ যখন দিন ধর্ম থেকে সরে যায় নীতিহারা হয়ে যায় সুদ ঘুষ মিথ্যা রাহাজানি হাইজ্যাক চুরি ডাকাতি হালাল হারাম পরিচয় করে মানুষ যখন চলে না হালাল রুজি যখন মানুষ তালাশ করে না আল্লাহ এবং রাসূল যখন ভুলে যায় পীর আউলিয়াদের দরবারের মহব্বত যখন মানুষের অন্তরে থাকে না তখন আল্লাহ মানুষের কাছে এই রকমের বড় বড় গজব প্রেরণ করেন ওই গজবগুলির মধ্যে একটা বড় গজব হলো আগুন বড় গজব কি আগুন এই আগুন যখন নিবানো সম্ভব হচ্ছে না আজকে তাদের কাছে ইসলামের ডকুমেন্টারি প্রমাণ হচ্ছে আজকে যুক্তরাজ্যের রাস্তায় রাস্তায় মুসলমানদেরকে নামিয়ে দেওয়া হয়েছে যে আযান দিতে শুরু করো কারণ তারা জানে আযান দিলে গজব বন্ধ হয়ে যায়
আজান দিলে গজব কি হয়ে যায়। এই কারণে সূর্যকে যখন গণনায় ধরে সূর্য গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ হয়, যখন ভূমিকম্প হয়, যখন মানুষকে জিনে ধরে, তখন আমরা কি করি? এরা কথা বল, কি করি? এটা কি বেদাত হলো? আরে আজান শিখানে না। যদি আপনার মুর্শিদ আপনাকে ওসিয়ত করে গেছে আমার ইন্তেকালের পরে কবরের উপরে দাঁড়িয়ে একটা আজান দিবা, আরে এই কথাও আল্লাহর রাসূলের হাদিসে পাকে আছে, সমস্ত শরীয়তের ফতোয়ার কিতাবে আছে যে কবরের পারে আজান যদি দেওয়া হয় তাহলে মুনকার নকির ভয়ে পালায়, ওখানে আর মুনকার নকির আসে না, অতএব কবরের পারেও আজান দেয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তলকিন করি না, তলকিনের অপর নাম আজান। তলকিনের অপর নাম কি? আজান। আজান এই কারণে আজান দিতে হয়। কবরের পারে আজান দেওয়ার কথা আছে, বলেন এটা বেদাত নয়, এটা ইবাদত। এটা বেদাত নয়, এটা কি? এই কারণে ইমামে আলা হযরত শুধু একটা কিতাব লিখেছে, সেই কিতাবের মধ্যে আগাগোড়া লেখা হয়েছে যে কবরের পারে যে আজান দিতে পারে। আপনাদের সমস্যা হচ্ছে মনে হয়? বাবা আমার খুব ভয় লাগছে, আমার ভয় লাগছে, কারণ আমি এই দরবারকে বেশি ভয় করি। এই দরবারের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, আমার 14 গোষ্ঠী কিন্তু এই সমস্ত দরবারের সাথে সম্পর্ক। এই কারণে এখানে কথাবার্তা খুব হুঁশিয়ারে বলতে হয় যেন বেয়াদবি না হয়। যতক্ষণ আলোচনা হবে আল্লাহ যেন আদব রক্ষা করে কথা বলার তৌফিক আমাকে দান করেন, আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا আজান এটা ইমানদারের জন্য বড় কাজ। এটা শুধু নামাজের জন্য নয়, এই আজান নামাজের বাইরেও দেয়া যায়। আজান যত বেশি দেবেন তত বেশি কলব জিন্দা হবে। কলব কি হবে? বলেন না, কলব কি হবে? কলবকে জিন্দা করার হাতিয়ার আজান, কলবকে জিন্দা করার হাতিয়ার। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বলেছে। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহুম্মা মৌলানা আলী। প্যারা হাজরিন, আমার রাসূল যখন কোন একটা ইহুদির রাষ্ট্র বিজয় করতেন, আমার প্যারা নবী
সাহাবায়ে কেরামদেরকে সর্বপ্রথম নির্দেশ দিতেন, এ আমার সাহাবীরা তোমরা জোরে সুরে আযান দাও। জোরে সুরে কি দাও? এই করোনাকালীন পিরিয়ডে সারা দুনিয়াতে বেশি বেশি কি হয়েছে? নামাজের আযান ছাড়াও দিনে রাতে কি হয়েছে? ভয় লাগলে অন্তরের মধ্যে রাসূল পাক বলেন আযান দাও। আযান মুমিনদের খুরাক, বড় নিয়ামত। কিন্তু আমার দেশের নাজির আলী খান আযান দিলে আযান ভালো লাগে, মুসলমানের নাম ব্যবহার করছে, তার নাকি আযানের আওয়াজ কি লাগে না? এরা কথা বলে না কেন? 1 বছর আগে জ্বর উঠেছিল, পেপার পত্রিকায় লেখা হয়েছিল, তার কাছে আযানের ধ্বনি কি লাগে না? ভালো লাগে না। আমার গরিব নওয়াজ জিনার উরস পাক হচ্ছে, আরে এই গরিব নওয়াজ হিন্দুস্তান বিজয় করেছে আযান দিয়ে। সুবহানাল্লাহ। উনি হিন্দুস্তানের জয়ের ধ্বনি তুলেছেন কি দিয়ে? আযান দিয়ে। গরিব নওয়াজ বলছেন, অনেক ইলম আমি অর্জন করেছি, শরীয়তের ইলম শিখতে শিখতে আর শিখার জায়গা নাই। সব জাহিরি ইলম এগুলি সব শেষ করে ফেলেছি, ইলমের মজাকেই ফেলেছি। কিন্তু আমি সেখানে ইলমের মজার ভিতরে আমি রোশনিটা দেখি না। রোশনি পাবো কোথায়? আমি যখন গবেষণা করতে বসলাম তখন আমার গবেষণায় আমাকে জানিয়ে দিয়েছে যে শরীয়তের সাথে তরিকত লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? তরিকতের মুর্শিদের কদম পাকে গিয়ে ধর্ণা দিতে হবে, ওখান থেকে ইলমের স্বাদ বের হয়। জাহিরি ইলমগুলি, শরীয়তের ইলমগুলি আলেমরা শিখে, আর সেই ইলমের ভিতরে মজা দিতে পারে তরিকতের মুর্শিদ। তরিকতের মুর্শিদ ওইখানের ভিতর কি দেয়? মজা দেয়। আমরা সবাই কোরআন শরীফ তেলাওয়াত করি, কিন্তু কোরআনের ফয়জত আমরা কয়জনে পাই? যখন তরিকতের ওজিফ অনুযায়ী যখন কোরআনী ফয়েজ নেওয়ার জন্য মুর্শিদের জবান থেকে যখন কোরআনের তেলাওয়াত যখন বের হয়, তখন কলব এটা ভূমিকম্পের মতো নড়াচড়া, ঠিক না? ওয়াজাতাহু ঈমান ওয়া ইযা তুলিআত আলাইহি, যখন মুর্শিদ কেবলা কোরআনে পাকটা তেলাওয়াত করে তখন মুরিদদের যারা মুরিদান এদের কলবটা জনজন করে, কারণ এই তেলাওয়াতের সবরের মাধ্যমে মুসলমানদের ঈমানটা তাজা হয়ে যায়। মরা কলব কি হয়ে যায়? কথা বলে না কেন? মরা কলব কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। তো গরিব নওয়াজ বলতেছে, কিরে এতগুলি ইলম অর্জন করলাম, আমি তো মজা পাই না। মজা নিতে হবে। এই মজা নেওয়ার জন্য তিনি ঘুরতেছে, সারা দেশে দেশে ঘুরতেছে, কিন্তু মজা পাওয়ার দরবার পায় না। শেষ পর্যন্ত পেল খাজা উসমান হারুনি রহমতুল্লাহ। ইনি গরিব নওয়াজের পীর মুর্শিদ, গরিব নওয়াজের মুর্শিদ কেবলা, গরিব নওয়াজের মুর্শিদ। গরিব নওয়াজ শহর ছেড়ে, গ্রামের রাস্তা ছেড়ে উসমান হারুনি রহমতুল্লাহ দরবার তালাশ করার জন্য হাজার হাজার মাইল শুধু আপনার জমিনের আইলে আইলে হেঁটেছে। আর এখন এটা কিন কষ্ট করি নে ফিতোয়েম না, এটা কিন কষ্ট এখন বন্দল ডিজিটালে গিয়ে, হ্যাঁ মুর্শিদের খবর লাগে সময় মধু জেন্ডা আছে মৌমাছি এন্ড যাত না, তো মধু জিয়ত আছে সাগরের ফারত
আল্লাহর মাহবুব বান্দা যারা আছে তারা যাবে না যাবে কোন তো গরিব নওয়াজ কি জারগুল উসমান হারুন রহমতুল্লাহ আলাইহি যখন তখন বায়াত করাই দেয় নাই, পরীক্ষা নিচ্ছে গরিব নওয়াজ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? কি নিচ্ছে? দাফে দাফে, স্টেপ বাই স্টেপ। শিশু শ্রেণী পাস করে 1 উঠতে পারবে, 1 পাস করে 2 উঠতে পারবে, 2 পাস করে 3 তে, কিন্তু হঠাৎ করে ফাল মেরে আপনি গাছের আগে উঠতে পারবেন? হ্যাঁ, গোড়া থেকে আস্তে আস্তে উঠা শিখতে হবে। শিখতে না জানলে উঠবেন কিভাবে? সবাই তো গাছের আগে উঠতে পারে না, যারা উঠতে জানে শিখেছে এরাই তো পারে, ঠিক কিনা বলেন না? তো গরিব নওয়াজ যখন গেলেন ওনাকে পরীক্ষায় রাখলেন যে আমি তো বক্তা মানুষ, সারা দুনিয়ায় আমি ওয়াজ নসিহত করি, বেলায়েতের দীক্ষা দিই, মানুষের অন্ধকার কলবে আলো জ্বালানোর দায়িত্ব আমি উসমান হারুনির। এই কারণে তোমাকে একটা কাজ করতে হবে, তুমি আমার মুরিদ হতে যদি চাও তাহলে আমার সাথে খেদমতগার হতে হবে, আমার খেদমত করতে হবে। নিজের জীবনের শুধু 20 বছর গরিব নওয়াজে নিজের মুর্শিদের থালা বাসন প্লেট এগুলি মাথায় করে রেখেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি আল্লাহ কোরআনে পাকে যে তৃতীয় শব্দ বলেছেন এটা দিয়ে ইঙ্গিত করেছেন তোমরা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য মুর্শিদের কদমে চলতে, কারণ ওখানে খোদা পাওয়ার স্টেশন। আল্লাহ পাওয়ার কি বলেন না? আল্লাহ পাওয়ার কি? এখন গরিব নওয়াজ বলেন আমি এতগুলো এলাম আয়োজন করার পরও সেই স্টেশন তো পাই নাই যতক্ষণ আমি খাজা উসমান হারুনির কদমে যেতে পারি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি 20টা বছর পরীক্ষা দিয়েছে, হুজুরের কাপড় চোপড় সব গরিব নওয়াজের মাথার উপরে। এইভাবে শ্রম দিতে দিতে তরিকতের দরবারের আরাদার গুণ আছে না, আরাদার গো অ্যাকশন করে, আরাদার গো কি করে হয় না, দরবারের কুত্তও অ্যাকশন। দরবারের কুত্ত কি করে দে? এবারও দাম আছে, এবারও দাম আছে না, খাওয়া না দাম আছে না। এই কারণে ইমামে আলা হযরত খোদে ও খুদা গোস পাকর দরবারত যে কুত্ত আছে ওই কুত্ততুন একম বেল ফর আছে, বেল আছে কি আছে? পৌরসভার চেয়ারম্যানে কুত্ত বেকুন মারে প্রতি বছর, যেগুলোর গলাত বেল আছে এগুলোর নমারে খই দিয়ে বেকুন, কর্মকর্তালের খই দিয়ে বেকুম মারি। জীবের গলাত কি আছে? পাট্টা আছে, এবার মারিন না পারিবে কিয়া? আরে ইবে মনিপুর পোষা কুকুর হযরত ইমামে আলা হযরত আজিমুল বরকত ইবে খাদেম खौफ न रख रज़ा सरा तू है अब्द मुस्तफा तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला दहन में ज़बा तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम उठे भी वहाँ
तुम्हारे लिए सल्ले अला मुहम्मदिन रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले प्यारा हाज़रीन प्यारा हाज़रीन আমার আলাউজ্জাদ বলেন যারা যে সমস্ত কুকুরের গলায় পাট্টা লাগানো আছে ওই কুকুরকে প্রশাসন মারে না উনি ফরিয়াদ করতেছে আল্লাহ আমি আলাউজ্জাদ যদি কিয়ামতের ময়দানে আমার গলায় যদি গৌসুল আজম দরবারের বেলায়েতের পাট্টা থাকে তাহলে আমার কোনো সমস্যা হবে না লুৎফে উনকা আমহু হি জায়েগা আমরা যারা মুস্তাফার গোলাম আমরা যারা ওলি আল্লাহর গোলাম আমরা নেচে নেচে আমরা নারায়ে রাসালাতের স্লোগান দিয়ে দিয়ে ৩০,০০০ বছরের রাস্তা ফুলসিরাত পার হয়ে আমরা জান্নাতি হয়ে যাব আমরা কি হয়ে যাব আমাদের কিসের ভয় আমাদের কিসের ভাবনা আমরা তো গৌসুল আজম দস্তগীরের গোলাম আমরা তো ওলি আল্লাহদের গোলাম আমাদের গলায় বেলায়েতের পাট্টা লাগানো আছে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনাদের কি সমস্যা হচ্ছে সালাতুন ইয়া प्यारा हाज़रीन गरीब नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती हसन संजरी सुम्मा अजमेरे केबला काबा इनी যখন এইভাবে 20 বছর ইনি যখন খেদমত করলেন তখন 20 বছর পরে আমার গরিবের নওয়াজকে একটা কলমের কিতাব দিলেন খাজা উসমান হারুনি কিতাবের নাম হলো কলম কিতাবের নাম কি বলেন না কিতাবের নাম কি কলম মোবাইলের ভিতরে মেমোরি কার্ড লাগিয়ে দোনো না মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আছে না নাই কত বড় বের ছুড়ে না না জিনিস ছুড়ে দেখাও তারা না মাত্র জিনিস ছুড়ে খাও একখানা ফুটা নেই এর ভিতরে আর দুনিয়া বেকিনের ভিতরে আছে না নাই আবার জিবি কি হতে এন্ড কি জিবি বিল কর ইবে 16 জিবি ইবে 32 জিবি ইবে 64 জিবি ইবে 164 জিবি পাওয়ার যতবারে একখানা ফুটানো 16 জিবি হতে সাগর সাগর ইধার কো আর 164 জিবি এর অবস্থা কি এর বিজি এর আছে এর অবস্থা কি মেমোরি কার্ড মোবাইলের রুম আর মানুষের আল্লাহর মাহবুব বন্দলর আপন নিয়ামত একখান মূল জিনিস হই দেয় ইয়ে নয় দেখি কলম জিয়ে নয় আল্লাহর কুদরতের মেমোরি কার্ড সুবহানাল্লাহ আর জোরে হন সুবহানাল্লাহ খোদাই হদ্দে আলম নশরহ লাকা তারা নাম তো আলম নশরহ লাকা আর রাসূলের যেতে এই রজব মাসত মেরাজ সাবিল্লাহ বাড়ি কাবা শরীফের মাডত মাদি রাসূল পাক বাড়ি জিবরিল আমিন মিকাইল আমিন আয়েনে ব্যস্ততুন বিভিন্ন সরঞ্জামাজি যা লাগে বেকিন আনি আল্লাহ খোদা রাসূল আজি আয় খোদা অনর সিনে পাকের অপারেশন করব হার্ট সার্জারি এখন করতে না ওপেন হার্ট সার্জারি করতে না যেতে ব্লক গিয়ে গই তখন ডাক্তারে লাস্ট ডিসিশন দিবে দিবে লিয়ে
ওপেন সার্জারি কি গরম পড়িব, হার্ট সার্জারি গরম পড়িব। আবার গরিবের সময় কেউ বাসের কেউ মরিজার মারা যান। এখন আল্লাহ প্যারা রসুল সরকার কায়নাতর দরবারত জিবরাইল মিকাইলের ফটাই আর রসুলুর সিনে পা করে তোরা হার্ট সার্জারি করো কিয়া আজি আর প্যারা নবী মুস্তাফার কলব পা করে বাইর করি জমজম কুয়ার পানি দিনে দিফলন করি সুবহানাল্লাহ। আরো জোরে হনা সুবহানাল্লাহ। কলবিয়ান কোনদিন দেখো না আর দেখিনি ইয়ে বডির ভিতর কোন জায়গাত আছে বান্দুদুর দুই আঙ্গুল নিচুতি ন অবু ইয়ানোর নাম কি? ইয়ান ডিমের মতন কিতাবুল লেখাতে কির মতন ও লোট ডিমের মতন যেতে মুরাকাবা করতে লাগবো যেতে জারিয়ে গিয়ে অনর সুগত মানে কলবিয়ান বাপ তো দেখতে লাগবে সুবহানাল্লাহ। বড় নিয়ামত কলবের কিতাব ফরম ভরিব তো কলবের কিতাবিবে শরীয়তের মাদ্রাসার ভিতর নাইবে তরিকতের দরবারত আছে তরিকতের মাদ্রাসার যেতে ঢুকি তখন গরিবের আওয়াজ হলে খাজা ওসমান হারুনি কিতাব দিল দেখি কলবের কিতাব সুবহানাল্লাহ। কিয়া কিতাবিবে ফরম ছাড়া এলমের মজা ফলন কিনো সম্ভব। খুদাই জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালাম পাঠাই দে আলাম নাশরাহ লাকা রাসূল আই কি অনর সিনে পা করে ওপেন হার্ট সার্জারি কি নো করিনি আই সকল সদর গর্গি আই নিজে নিজে গর্গি দি অন খরদিন অন রাসূলে খোদার দরবারত ফরিয়াদ নো করেন এই সকল সদর গরিবিলে আতুন দয়া লাগি দেই মায়া লাগি দেই আই নিজে নিজে আর রাসূলুর সিনে পা করে আই সকল সদর ইন গর্গি দি সুবহানাল্লাহ। खुदाई मूसा अलैहिस सलाम खुदे तुम्हारे तकिने लंदी आय तौरत किताब दी दुनिया फटाई दी बोई थाई बिल्ला नो जालिम फिरौनर खस जाइने आय खुदा दद गन दोना खुदा इल्म दियो ठीक আছে জ্ঞান দিও ঠিক আছে তৌরাত দিও ঠিক আছে এই জালেমের কাছে যাবিল্লাই আগে আর একখানা শক্ত সদর গান গড়ি দাও আর একখানা ওপেন হার্ট সার্জারি গান গড়ি দাও আর সিনে পাঁচজন কুলি যায় আর কলব যেন কুলি যায় আর জেল জেল লাই ফাটাইও ওদে ফেরাউনের সামনে যাই ওদে হতাই যায় কই পারি قالا رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত নবী হলে আল্লাহর কাছে ফরিয়াদ করি দে আল্লাহ বাতলালের কাছে দুশমনের কাছে মরদুতলের কাছে ফিরআউনের কাছে নমরুদের কাছে ওনার কথা দাওয়াত পৌঁছে বিল্লাহ আর ওপেন হার্ট সার্জারি করো ফরিয়াদ করি কি আর নবী খোদাই নো করে আল্লাহ নিজে নিজে করি কি সুবহানাল্লাহ ব্যাক কোন ফরিয়াদ করি কি আর রাসূলের খোদাই নিজেই করি সুবহানাল্লাহ। আর জোরে কোন এভাবে একবার না আর নবীর জীবনত বরাবর চারবার আর রাসূলের ওপেন হার্ট সার্জারি আল্লাহ করি ইয়ানোর একখান কারণ আছে কি আছে শেষ করে দিম না আপনি ডল্লা দে ওপেন হার্ট সার্জারি হবার কি দে মেমোরি এন্ড গুরনো না হনা মেমোরি কি ইয়ানের ভিতর পুরো দুনিয়া না আর সিনে পাকিয়ান কি গুরা হনা ইয়ান কি হনা কলবিয়ান আর গুরনো না বাম দুধ দুই আঙ্গুল নিচে তো হইতে লাগবে দিন আর গুরনো না গুরো এই গুরো কলবিয়ান গুরোতে আসা ভিতরে ভিতরে আল্লাহ ইয়ানুরে এত বেশি দামি করে দিয়ে দেয় আল্লাহ খোদে আর বন্ধুর ওপেন হার্ট সার্জারি আই কুদরতি ভাবে করি কি গরুর কারণে খোদার জাহান যুদ্ধ কলবের ভিতরে আই খোদা জমা করিলাই
আল্লাহ রাসূলের সিনে পাকের দুই পাট গড়িয়ে আসা কোন জিনিস বান্য করে কিতাবুল্লাহকে শুধু একটা জিনিস রাসূল পাক করে এই বড়ি তুই বাইর গড়ি ইয়ে নয় এটা কলবে মুস্তাফা বাইর গড়ি দেখি আর রাসূল হদে দুনিয়ার মানুষ হলোর ওপেন হার্ট সাথে গলি গড়ালি আত্তি তারা বেশি জাগই অচেতনে জাগই অনেক কিছু বুঝে ন জানে কিন্তু আয় রাসূলুর সিনায় পাক করে ইতর দুই পাট গড়ি কলবে মুস্তাফা অতদে পামদুর দুই আঙ্গুল নিসুতুন কলবে পাকিম বাইর গড়ি আয় রাসূল বেশ নয় আয় অতদে আসি জিবরিল আমিন এবং মিকাইল আমিন কিরা রাই সাইজ আয় রাসূল দেখিলাম দে জমজম কুমার ফানির ভিতর আর প্যারা নবী মুস্তাফা খোদার কলব পাকিয়ে নরে ফেরেশতা হলে ফেলে দিল খন্ডে ফেলে দিল এই এখন না দেখানো যায় জমজম কইবে এখন দেখা দেন না আল্লাহর ঘর তুমি মাত্র 5 ফুট দূরত্ব খফুট স্টিল দিন এখন খোদার ঘরের মাড়ত বাদি স্টিল দিনে কি করে দিবে স্টিল দিনে গুড়ি দিয়ে দেরি স্টিল দিনে কি করে দিয়ে দেরি ডাক না লাগাই দিয়ে দেরি জমজম কুয়ো এই জমজম কুয়োর ফানি একদিন খনদিন হন বিজ্ঞানী ফানি একদিন ইসিনে ফুই ফেলাইবার মতন এলম হন বিজ্ঞানী পাইয়ে না এ পর্যন্ত বোধ কি সাই বোধ কি কিন্তু জমজম কুয়োর ফানি হনে কে চিহ্ন করে এই জমজম কুয়োর ফানি ইসমাইল আলাইহিস সালামের জামানাতন শুরু করি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মত হলো একদম ফান করতে বই নেই ফান করতে কি কিন্তু আখিরে নবীর উম্মত হলো একদিন খাবে তিয়েই নেই বন ফুতাইন তোরা এখনো পর্যন্ত ইয়ের নো বুঝছ না আল্লাহ কিভাবে আর রাসূলের সম্মান দিয়েছে আর রাসূলের ইজ্জত দিয়েছে তুই যদি আসিবন আর নবীর খাও বই হস আর নবীর ইজ্জত রুত কি জররা পরিমাণ আঘাত হবে না কিন্তু মুনাফিকের পরিচয় আছে এখন যা হারামজাদা ইয়েন কে গি প্রকাশে গি না নদ হল কলবে পাক যেতে ফেলা দিবি সোনালী গোপে আলাত মধ্যে যেতে কলবে পাক আল্লাহ কি আর রাসূল হদে ফিহি আইনানে ফিহি আইনানে ওয়া আবসারানে ওয়া উযনানে আসমানে আই রাসূল দেখিলাম আল্লাহ আই রাসূলের কপালের দুও চক্ষু মোবারক দিয়ে আই দেখিলাম দে শুধু কপালের চক্ষু মোবারক না আই রাসূলের কলব পাকত আল্লাহ দুও কুদরতের চক্ষু মোবারক সেট করে ইন্নী আরা মা লা তারাউন ইন্নী আসমাউ মা লা তাসমাউন এই কারণে আই রাসূল দেখি যেকিন তোরা ন দেখো আই রাসূল দেখি যেকিন তোরা ন দেখো সাহাবাই کرام 14 তারিখে চাঁদর রাতে বসি মদিনার মাড়ত হতে বেকুন আসমান জু স সাইতে কি হতে তারা দেখতে লাগলো না ইয়া রাসূলুল্লাহ দেখিত তো সাই তারা কিভাবে আল্লাহ সেট করে দিয়ে খসাই তো সাহাবী হলে লড়র করি খর ইয়া রাসূলুল্লাহ নিচে দি 3 আছে ইয়ার দি 500 আছে ইয়ার দি 100 আছে ইয়ার দি 13 আছে এইভাবে সাহাবী হলে খনত আছে আর রাসূল হদে ব্যাগ করে মিলে খবো তারা কেউ হদে 9 কেউ হদে 200 কেউ হদে 11 আর রাসূল হদে 14 তারা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ আজ দুনিয়ার জমিনে বই নেই আসমানের দৃশ্য আর কপালের চক্ষু দিনে জিহ্বা আর দৃশ্য শেষ হই আর প্যারা নবী মুস্তাফার দৃশ্য মাত্র শুরু হয়ে দেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাহার দালাতিন আলা হুকুমত রাসূল পাকের গোলাম গৌসুল আজম খোদে আজ যেতে বেলায়েতের দৃষ্টি দিন একটা করে চাই এত কি দাতুল্লাহ করে সারা দুনিয়া রায়দানার মত সারা দুনিয়া কির মত
ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, খবরদার। এই কারণে আর প্যারা নবী মুস্তাফা হদ মুর্শিদুন সগুত পরে সারি দি কিয়া মুর্শিদ বেকিন দেখে বেকিন কি হয় না মরা বিলি মনোলগির গো ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন। আল্লাহ ইবারাকাত ফিরাসাত দিয়ে, আল্লাহ ইবারাকাত ক্ষমতা দিয়ে, আল্লাহ ইবারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়ে। জোরহানা সুবহানাল্লাহ, আর জোরহানা একতাল্লাহ নফস তিন্নেন, নফস আম্মারা, নফস লাওয়ামা, নফস মুতমাইন্না। শরীয়তের ভিতরে অনায় এলমের সাগরের ডুব দিদি তিন্নেন নফস দেখি দি, কিন্তু তরিকতর এলমের ভিতর যত ডুব দিয়ে হতে নফস আরো দুই আছে, আরো কি আছে হতে একখানে নফস মুলহিনা, আকারেদের নফস রহমানিয়া। এই নফস রহমানিয়া এন কি রকম নফস হাদিয়ান কৌসল আজমান নফস, এন কুতুবিয়াতুন নফস, এন যত আব্দাল আছে তার নফস। এই নফসের লগে আল্লাহর কুদরতের দরবারে লাইরে কানেকশন আছে দে ইতার নফসিয়ে দে সারা জাহান দেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর দিন নিজের মুর্শিদের নফস, নিজের মুর্শিদ করিম নফস, এর হদে নফস রহমানিয়া নফস। আমরা তো হস্টর ফল লাগে আই বিয়াদবি করি কিন্তু। প্যারা হাজিরিন, আর রাসূল সরকার কায়নাত আর নবী বয়ান করেন। আয় রাসূলে দেখিলাম দে জিবরিল আমিন, মিকাইল আমিন, মিকাইল আলাইহিস সালাম আর কলব ডাকুতুন একখান জরা পরিমাণ মাংস পিণ্ড টুর হাড়িনে লফিলিয়ে কলব পাকিয়েন বাইর করে দে। কলবর লগে একখান খালাকি আছে, রক্তপিণ্ড আছে, আল্লাহর নির্দেশ দিয়ে আর রাসূলের কলব পাক তুমি হাড়ি একদম সাফ করে লফিলিয়ে তাই তিত্তু তাই কম বেশি প্রত্যেক বন্ধলের কলবর লাইন আছে কিয়া হদ কলবর ডাক দি আল্লাহ এর রক্তপিণ্ডি ইয়ানি সুড়ো হইলো ইয়া সোনার দানার মতন হইলো খোদাই ফিট করে দিয়ে দে পরীক্ষা করে বিল্লাই। বন্ধলের কি করে বিল্লাই তারা নামাত দে, বন্ধলের কি করে বিল্লাই পরীক্ষা করে বিল্লাই। ইয়ান তোনার কারণে বন্ধলতুন হিংসা আছে, বন্ধলতুন কি আছে হাসত আছে, খানা একজন অপরজনের প্রতি হিংসা আছে, নিষ্ঠুরতা আছে, শত্রুতামি আছে, বন্ধলতুন মুনাফিকি আছে, মিসওয়াজের কাটতি আছে, গীবত সমালোচনা আছে, সুগলখুরি আছে। এই কারণে যারা বেলায়েতের মাকাম অর্জন করি ইতারা যে তিনর মারি ফেলি তখন ইতারা গৌসিয়তের মাকাম আর ইতারা তো শ্রম দিয়ে না পৌঁছে দেয় না। কিন্তু আর প্যারা নবী মুস্তাফারে আল্লাহ জিবরিল মিকাইলের মাধ্যমে ছোট্ট একেবারে কিঞ্চিত পরিমাণ এই রক্তপিণ্ডি ডাক দিয়া আছে খদিয়া খাড়ি ফেলে তো কিয়া হদাজিয়াতুন আই আর রাসূলের রাহমাতুল লিল আলামিন দিকলা দি। সুবহানাল্লাহ। পৃথিবীর রাহমাতুল লিল আলামিন একজনই আছে, হজন আছে দে তারা নামাতে তো হজন আছে দে রব্বুল আলামিন একজন, রাহমাতুল লিল আলামিন হজন। এই আমার প্যারা নবী মুস্তাফা সরকার কায়নাত জিবাতুল হিন্দু আলোর প্রতি দয়া আছে, খ্রিস্টান আলোর প্রতি দয়া আছে, ইহুদি আলোর প্রতি দয়া আছে, 18,000 মালুকাতের প্রতি দয়া আছে। কিয়া ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দয়ার লগে ইমানদার আলোর প্রতি আর রাসূলের জিয়ান দয়া ইয়ে হইতো সম্পূর্ণ আকাশ পাতাল বেলা, আকাশ পাতাল। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই কারণে ইমানদারের প্রতি আর রাসূলের দয়া মায়া এত বেশি, এত পাওয়ারফুল। আল্লাহ কোরআন পাকত খোদে তোরা কইতারে গুদে নবী মদিনা নবী মদিনা নবী ইমানদারের জান্নাতুল ইমানদারের লেখা আছে।
আর রসুল তেন্ডে আর রসুল ইমানদারলর সিনায় পাকত কলবত খনা আর রসুল ইমানদারলর কলব আর রসুল ইমানদারলর আরে শুধু রসুল ন আরশুল্লাহি কলবুল মুমিনিন আরে জত কলব পাকিয়ানো রে জররা জররা করি ইয়ানোর জতে ওরে জিকির দিন নফিয়াস বাগো লা মুকারর খোদা হদে আরশুমাল্লাহ নাই তো আই তো মুমিনলর কলবত বই দেখি আর জোর হল কি হস্টন নাকি গরিব নামাজ হদে এই এতদিন পরে আর কলব জারি আর কলব কি কলবের যেতে কিতাব দিয়ে তখন আর কলব একটু একটু কি হয় মুর্শিদে দেখেন না দেখে সবক অকতরা মুর্শিদে বেকুন দিছিলা না কেরমাই বছরে বছরে বহুত সবক আছে 5 বছর 10 বছর পরে দিব সৈয়দ আব্দুল বাশির রহমাতুল্লাহ আলাইহি এতানের দরবারের মানে 3 বার গই এতানের বহুত কিতাব আই কালেকশন করছি তো এতানে রু নামে কিতাব লিখি আই অদমর খাসিবা আছে রু সৈয়দ আব্দুল বাশির রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবই বস শুধু রুর বয়ান করি দে এতানে তন্না করি বিশ্লেষণ করি দে যে এদুয়া তরিকতের সবক এই কিতাবের মধ্যে বুঝাই একিন এলমের সাগরে কিনে ভিতর ডুব দিলে ফল জিনিস বুঝিবের ক্ষমতা মারাত্মন এত বড় মহান হস্তি কিন্তু দিলাম দে আরা দরবারের কি চাকচক্য আলোকসজ্জ করি না আর কি আরা হত চাকচক্য করি কিন্তু মনয় বুদ্ধ যেন সাধারণ মুমিনের খবর হন কি নাই সাজসজ্জা চতুর্দিকে কি খোলা হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা চতুর্দিকে বেকুন ইতারা রে সৈয়দ আব্দুল বাশির কইলে তুমি সৈয়দ সাহেব কইলেছিল দরবার আল্লাহ কত বড় মকামর বলি তো গরিব নওয়াজের এই মকাম যেতে খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দেখি হতে এখন তো ফানাফি শেখ এবার মকামে দেখি ফানাফি শেখ মুর্শিদর দরবারের মকাম এবার যেতে শেষ হয়ে খাজা ওসমান হারুনি হদিবার রাত দড়ি লাইবের সময় আতো এবার আল্লাহর কুদরত রাত গছাই দম খারাতুর গছাই দম ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ তারা নামাত ওয়ালাকিন্নাল্লাহ মুর্শিদ করিম রাত মারকি দেন খোদাই নিজে মারকি দেন কিয়া হদিন আই খোদার কুদরত রাত খবরদার ইন হারাত ইন আর রসুল মারকি দেন ইন স্বয়ং লাম করার খোদাই কি করি খান লাম করার খোদাই মারকি দেন प्यारा हाजिर हद चलो गरीब नवाजर हद की चलो ए हक सलात गरीब नवाजर हद अल्लाह अकबर आय तो खानाए काबार এই দপ্তর দেখি খানায়ে কাবার গিলাপ দেখা যার গরিব নওয়াজের চক্ষু মুবারক মধ্যে খানায়ে কাবার দৃশ্য মানে কি হারওয়ার তুন ডাইরেক্ট মুর্শিদ কাবলা আতদরিনা হন্ডলে কাবা শরীফের মাতাফত তোয়াফর খানা তোয়াফর স্থান এই তোয়াফর স্থানের মধ্যে যেতে তোয়াফ করে তোয়াফ যেতে শেষ হই তোয়াফ যেতে কি শেষ হওয়ার পরে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফুন নামাজ পড়ন পরে নামাজ পড়ানোর পরে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আতুল্লে আল্লাহ আয় উসমান হারুনির সর পাক বেলায়েতের পাগড়ি জিবা আছে এই পাগড়ি খারে দিওম এই পাগড়ি দিবার লাই মানুষ তোয়াইতি আই রই গে এই বুড়ো বয়সত উগ্র সোয়াই গে বেলায়েতের তারা তোয়াই ভাই ইবেন নাম হইল খাজা করিবে নওয়া কাবা শরীফের মাড়ত নিজের সারা পাকতন পাগড়ি মুবারক বে মুর্শিদ কাবলা লইনে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি লইনে
আমার গরিব নওয়াজুর সেরা পাক উম্মতি ফরে দিয়ে এই আমানত এতদিন পর্যন্ত আল্লাহ আই ওসমান হারুনিরে দিয়ে আজ এত আমানত গান ও মইনুদ্দিন তোরে সুপর্দ করলাম নিসুর মিক্কা সব কাবা শরীফের মেডিউস সব চক্ষু বাঁধিনে এতদিন আর মুরাকাবা করি দিব হই বই কিন্তু হদ ওসমান হারুনি হদে আজ মুরাকাবা করিবে দে দিয়ে দিয়ে আর জোর হয় না ইয়ে নয় দে নফস মুলহিনা ইয়ে নয় দে নফস মুলহিনা ইয়ে মুর্শিদ করিমে মুরিদ জিবের দয়া করগি মায়া করগি ভালোবাসি জিবের একখানা নজর দিয়ে নগাহে বলে মে কে তাসির দেখি নগাহে বলে মে কে তাসির দেখি बदलती हजारों भी तकदीर दे के अल्लाह ला ला वाला याली प्यारा हाज़रीन जरा हक्कानी रब्बानी पीर मुर्शिद इतरा मज़े मज़े मुरीद अल्लाह असंबित किसु खता हो जेगी मुरीद खानो दिन नूने ये नर खदा नफ्स मुल्हिना अरे हे अल्लाह बंदा आतिक के मिक खता ये नूनी ने चमकिनो जायो ये मुर्शिदर खता ना ये अल्लाह मकानर खुदा इल्हाम करके दे ইয়ান কি করি দে পীর মুর্শিদ হলে মাঝে মাঝে ইতরা বেলায়েতর তাওয়াজ্জুহ বিল্লাহ খোদাই ইতরা স্পেশাল কিছু ইলহাম করে কি করো দে খানা কিছু কি করো দে নবী ওয়ালার গল্লি है कि नहीं दे वही আর পীর মুর্শিদ হলে খোদাই ডাইরেক্ট জিন করে এর হদে ইলহাম এর হদে ইলহাম এর আল্লাহর দয়া এর আল্লাহর কি হয় না तेरा नवात दिया अल्लाह रो दया प्यारा हाज़रे एक करने गरीब नवाज काबा शरीफ मेरी उस साइने साइ तक की अल्लाह यहोदे ओ मूसा उन्जुर इलल जबल फाइन इस्तक़र्र मकानहु फसौफा तरानी आए खुदा मेरा शरीकन समस्त नबी अल्लाह नौराही आदम नबी फरियाद करके अल्लाह देहा दो इब्राहिम नबी फरियाद करके देहा दो मूसा नबी फरियाद करके देहा दो समस्त नबी फरियाद करके अल्लाह दरबार अल्लाह नर साथ साथ देखा दो अल्लाह को दिलन तरानी लन खाना लन तरानी मूसरे साइबर मतन कमतन तुन्नाई इब्राहिम साइबर मतन कमतन तुन्नाई नूह नबी साइबर मतन कमतन तुन्नाई अल्लाह समस्त नबी आलर गुमर भितरे सेतन अवस्थाय सात आसमान पर्यन्त भ्रमण करी एर उरे जाइतो न दे उक्क नबीरे एर उरे अल्लाह दुला साजाइने लई जाय अल्लाह डायरेक्ट हादी ई बयदे इमामुल अंबिया फलम्मा तजल्ला रब्बहु ज़त्तल्ला नूरुर तजल्लिया डल्ली किंचुत परिमाण दिए देना मुर्शिद मुराकाबा में दे देता फयज देर फयजर जलक सर के दे मात्र अनियम बदल करी ना ठीक ना अल्लाह जत्त कुदरतर तजल्लियातर जलक
তুর ফারুক ডালে দে জলি ফরি সাইগি मूसा अलैहिस्सलाम বেশি বেশ উঁচু তাইনের পরে আল্লাহর কাছে সিলিন্ডার কিনতে এই কুদরতের তাজাল্লিয়াতের ঝলকেন দেখি দেই मूसा अलैहिस्सलाम খালি চোখে বেটি নেই मूसा अलैहिस्सलाम খোদে আয় আমার বশর রাতত মধ্যে এক জায়গা দিয়ে তাইলি আয় খালি চোখে 30 মাইল পর্যন্ত দেই মাইল দেখে দেখে তাজাল্লিয়াতের ঝলক ফিরকে দেশো মুবারক जीवे इमामुल अंबिया इबे खुद खुद जुरहाना सुबहानल्लाह आरो जुरहाना आर रसूल खुदे अल्लामा जलालुद्दीन सुय्यिती रहमतुल्लाह अलैह खुदे खासाइसुल कुबरा लिखी खुदे आर दुदुमा हलीमा सादिया जते बांगा डुलिनुल में जानो बय दिए अल्लाह आय रसूल आनंद चलाई बिल्लाह आल लगे लसल लसल खता सुबहानल्लाह हाना खुदार कुदरतुल कलाम कलाम एक कलम दिए अल्लाह बंदर तकदीर लिख दे कुरान पाक लिख दे अल्लाह एक कुदरतुल कलम की खुदार खुदाए जहान और समस्त हयात मौत रिजिक व्याख्या लिख दे जन गरी कलम सलत दे कलम आवाज दे आय रसूले हलीमातुस सादियार दुलिनुत बय बय शब्द পর্যন্ত আর রাসূলের এদুর পর্যন্ত আল্লাহ কি দিয়ে পাওয়ার দিয়ে সুবহানাল্লাহ শেষ করে দিব টাইম শেষে গিয়ে তো এই কথা গান হই শেষ করুন পড়িব আর দূরের মানুষ দূর যাম পড়িব তো প্যারা হাজিরিন গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা খুরে ওগো মুর্শিদে ওজিফাদি और बेटा काबा शरीफुर मेरी मिके साई साई 1000 बार सूरा इखलास शरीफ तिलावत करो कुल हुवल्लाहु अहद इबे तरीक़तुर वजीफा इबे तरीक़तुर की होना कादरिया सिस्तिया वाइसिया करनिया शाज़लिया बंडारिया शाज़लिया हज़रत मुजद्दिदिया जदुआ तरीक़त हक सिलसिला से बेकुनूर वजीफार भीतर सूरा इखलास तारा नाम तो सूरा इखलास वजीफा एक गरीब नवाज़े 1000 बार इखलास शरीफ पढ़ की बहुत की देखते लगे ज़त्ते 1000 बार शेषे कुरान और ज़त्ते तवज्जो खाज़ अस्मर हारूनी कुरान और फयज़ डाले कुरान और फयज़ कुरान पाक एने कुलीने आजीवन आरा तलवत गुरेन सवाब पद्दी बेशी बेशी फयज़ात नफाय एक कारोने আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইবক কুরআনের তাফসীর লিখি জিবে কুরআনের কারি জিবে কুরআনের মুফাসসির ইবে ইবনে আব্বাস এই কুরআনের তাফসীর লিখি দে ও নবীর আশিক ও নবীর প্রেমিক তোমার যদি মদিনা শরীফ তুমি কোরআনের ফয়েজ পাইতেছ কোরআন শরীফ কুলিনে চক্ষু বন্ধ করি একখানে আল্লাহর দরবার তো আল্লাহ प्यारा नबी मुस्तफा सीनाई पाकुतुन अब्दुल्लाह इब्ने अब्बास और कल्ब पाकुत जिबे कुरान और फयज़ से आयो बांग्लादेश और नबी उम्मत कुरान शरीफ तिलावत करी अब्दुल्लाह इब्ने अब्बास और फयज़ और मुर्शिद कबलार कल्ब पाकुत शी मुर्शिद कबलार कल्ब तुन और कल्ब जारी करी लो और जुरहाना जत्ते कुरान और এই তাওয়াজ্জুর নিয়ত করেন যাতে কোরআন অনা পড়া আরম্ভ করব তখন দেখা যাবে যে কোরআনের রোশনি কলবে পাকতুন বাইরে আর জোরে হলো ইয়ান তাফসীর ইবনে আব্বাস লিখে দেন অর্থাৎ তাফসীরে পাক পড়িবে কেন হয়তো পরিবার আগে দিয়ে নিয়ত করো প্যারা হাজিরিন এখন উসমান হারুনি তাওয়াজ্জু দিয়ে তখন গরিব নওয়াজ তুরফুলের মতন ফালার হুজুর আইজ্জতে
কাবা শরীফের মেডি উজিস্তায় দেখি দিতা তু সারা পর্যন্ত আর বেলায়েতুল্লাহর দেখা যায় আদো সারা পর্যন্ত দেখা যাচ্ছে শুধু 1000 বার কি ফিরকে দে সূরা উসমান হারুনি হতে আয় 20 বছর আর মুরিদে পাকের সবক দিয়ে সার্থক হই প্রশিক্ষণ দাও শেষ করছি প্রশিক্ষণ দাও কি করছি দেবলা ওর মিক্কেছ 1000 বার আসমান জুসাইনে ইখলাস শরীফ পড়ো ফরগি খোদা কি দেখতে লাগবো হুজুর আল্লাহর নাম করার খোদার আর সুয়াসিন দেখা যায় আর সুমাল্লাহ দেখি দরফর গরিনে গরিবের আওয়াজে বেশি ওষুধ যেতে সে মোরা খাবার পরে দোয়া করেন আল্লাহ উসমান হারুনি 20 বছর এই হাসান ময়দুন সৃষ্টি আজমিরি রে তোরে কত সবক বাতায় দেখি দি আর মাকাম তুম গরিব নওয়াজের মাকাম এক কদম বাড়ি গই আয় দরি লাহন সম্ভব ন আল্লাহ শেখ তরিক ইয়ানা দে মাকাম শেখ ফানা ফি শেখ ফানা ফি শেখর মাকাম ইবে পারে গিয়ে আল্লাহ ইবে ফানা ফিল্লার মাকামত পৌঁছায় দাও ফানা ফিল্লার মাকামত একিন বেকিন তরিকতর মুর্শিদের কদমত আছে দে মাকাম একিন হন্ডা আছে দে ফানা ফি শেখ ফানা ফিল্লাহ ফানা ফির রাসূল ফানা ফিল্লাহ এরপরে সবচাইতে বড় উচ্চ মাকাম যে বাকাবিল জোরাহান এ বাকাবিল্লার মাকামত জিবাই শ্রম এবং মেহনত করে পড়ছি আল্লাহ বলেছে নফস দিয়ে নফসিয়ার নামে তো নফসে রহমানি ইয়ার নামে কি নফসে ইয়ার একেবারে শেষ মাকামত ইয়ার নফসে মুতমাইন্না না নফসে মুতমাইন্না তো ইয়ান তো একখান ছোট মাকাম মুমিন আলার মাকাম ইয়ান তো মুমিন আলার মাকাম ইয়া তো সবচাইতে দামি এবং উঁচু মাকাম হইছে যে নফসে রহমানিয়া যে মাকামরে কুতুবিয়তের মাকাম সুবহানাল্লাহ আর জোরে তো খাজা উসমান হারুনি বেলায়েতুল পাকরি মুবারক গরিব নওয়াজের সেরে পাকত ফরাই দি হুজুর বড় মজা তো মদিনা শরীফ এটা কি মজা ফোনের পর মজার তৃপ্তি নো মিটে তৃপ্তি মিটিব তখন मैं सो जाबো या मुस्तफा कहते कहते कुले आके सल्ले अला कहते कहते मरहबा या प्यारा हाज़रीन एक तो एरोप्लेन नहीं गाड़ी नहीं गरीब नवाज़े आने आने शारों शशमों दूरे मदीना शरीफ गए आर रसूलुर सब जो गुम्बी ज़ते दिखे तुरफुलर मतन खांदेर खांदी आदि खाद हुजूर অনে হারওয়ান শরজ জগয় আয়ার মদিনা শরীফ সারিনে আর কোন বিকে যাইতান ন আর ইন্তেকাল দেন মদিনা শরীফ হয় ফারুক আজম হদে আল্লাহ বেকিন ফাইগো আর অর্ধ পৃথিবীর শাসন করছি সারা দুনিয়ার খাফাকে বনের বাগবাল কইনা বাগবাল কলে উমর ফারুক আজমের দেলি বয়ে দা যেতে কই এত বড় উগ্র এই আল্লাহর রাসূলের এই সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আজম হদে আল্লাহ বেগ জগত যেতে গো কিন্তু ওনার কাছে আখেরি ফরিয়াদ আর ইন্তেকাল দেন মদিনা শরীফ হয় আয় জানান নবীর বুকুর পাশে জানান নবীর বুকুর পাশে দাঁড়িয়ে ঘুম দেখতে আর ইন্তেকাল নন শাহাদাতুল মাকামত শাহাদাতুল মাকামত এই কারণে হযরতে ফারুক আজমের ইন্তেকাল শাহাদাতুল মাকামত ইয়ে এবং ইবে মদিনা শরীফের মেডিফিক আর জোরে সুবহানাল্লাহ
এনে মত সন্নান মুকরু তারিম আল্লাহর হাসান মত কুদুন নান কি মুকরু এ নাজায়েজ মাইয়া ফলে বেশি বেশি একখানে উলট পালটলে মাত্র খোদার কাছে মত কামনা করে ঠিক না ইয়ান সন্নান নাজায়েজ এক কাজ জাগাত অনেক দুনিয়ার সমস্ত মানুষ বেকুনে নবীর উম্মত হলে একখান সাগাল্লাই মত কামনা করি তাইব ই নইতে হদে বাড়ি লাগি আর ইন্তেকাল দ আইজন মদিনা শরীফ ইন্তেকাল কিয়া মামাতা ফিল মদিনা জিবে মদিনা শরীফ মারা গই মদিনা শরীফ দাফন ফজি আর রাসূল খোদা ওয়াজাবাত লাহু শাফাআ ইয়াউমাল কিয়ামা ইবা আইনবীর জিম্মায় তাইব বাংলাদেশ উত্তর যাই মারা গই দে বে পাকিস্তান উত্তর যাই মারা গই দে হিন্দুস্তান উত্তর যাই মারা গই দে জান্নাতুল বকির দাফন পাই দে হদিবে আই রাসূল জিম্মায় আছে কিয়ামতের ময়দান ইবারে বিনা হিসাবে জান্নাত দিবেলাই আইনবী জিম্মাদারি লইব তো গরিব নওয়াজ হুজুর আই মদিনা শরীফ আর ফরমিকে ন যাইম ইবা মসজিদে নবী শরীফ ঢুকিদে অক্কটুকা সমাসাল্লাহ এতে কাপড় নিয়ত করি সমাসাল্লাহ তারা নামাত সমাস সুদান দেন আজমির শরীফ এন্ড জালি দেবে দেন ঢুকু সিল্লা শরীফ আছে বহুত নিচে জেন্ডে বই বই গরিব নামাজ কি করি ধ্যান করি দে মুরাকাবা করি দে সিল্লা করি দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বড় মাকাম প্যারা হাজিরিন সমসল্লাই মসজিদুর ঢুকিনে এতকাহ করে কোরআন পাক তেলাওয়াত করে জিকির আজকার করে কিন্তু হনে মিকে নজার উসমান হারুনি রাখিনে গি গোয় সমাসর মাতাত যাইনে আর রাসূল রোজা শরীফ তার বদদাস করি ন পারে রোজায় পাকুতুন নবীর আওলাদ ধরে ডাক মারগে এ আর খাদেম যা মসজিদে নবী শরীফ তো আল্লাহর বান্দা এতে কাপড় নিয়ত করি কি ইবের নাম মঈনুদ্দিন ইবের নাম কি আসলে ন ইবের নাম মঈনুদ্দিন না ইন টাইটেল ইন কি হন ইন টাইটেল ইবের নাম ইদা হাসান ইবের নাম কি ইন টাইটেল দি দে গৌসে পাক ওর টাইটেল মহিউদ্দিন গরিব নওয়াজ টাইটেল এই দেখি মঈনুদ্দিন মেরাজুর রাতিয়া दोनों জনের টাইটেল এর আর রাসূল বুঝে দি ইতারা খবরির আশ্চর্য যুদুর খুতর কথা কর হন্ডাতিয়ে খানা হন্ডাতিয়ে প্যারা হাজিরি মঈনুদ্দিন কইনা ডাক দিয়ে কিন্তু আমার ঘরে বেনাওয়াজে খাদমের বিকেনো সার খাদমে যাইরা হুজুর মঈনুদ্দিন কই অনেকবার ডাকি কিন্তু গো মানুষ আছে ইবা আর ডাকে সারা দেন তখন আর প্যারা নবী মুস্তাফা হদে হাসান হইনা ডাক মারিবে যাইদ হাসান হই ডাক মারগে আমার মঈনুদ্দিনের মিল্লাত হাসান সঞ্জিরি সুম্মাস মেরি লরি সরিটি কিরা আয়তো এ আরব দেশের মানুষ ন মক্কা মদিনার মানুষ ন আর নাম দরি ডাকিল হনে সাদ ইবে মদিনা শরীফের খাদেম ইবে খাদে অনরে দরবারে মুস্তাফা তা মন্ত্রণ যারা গিয়ে অনে মদিনা শরীফ তুন বাইরে হয় আর নবীর রওজা শরীফত মধ্যে আগমন করো আর জোরে খানা আর রাসূলের দরবার ঢুকো যাত গরিব নওয়াজ আর নবীর রওজা শরীফের দরজা খুলে দিয়ে যাতে ঢুকি তখন আর রাসূল ডাক মারগে ও আমার আওলাদ ও আমার মঈনুদ্দিন ও আমার হাসান তোরে এইভাবে মদিনা শরীফ বইতাই বিল্লাহ আল্লাহ নহবানা এখন ভারতবর্ষ ইসলামের দাওয়াত ন পৌঁছে হিন্দুস্তানত ইসলামের দাওয়াত ন পৌঁছে ও হাসান তাড়াতাড়ি কাটতে গো সাল দিনে মদিনা শরীফ তুন বাইরা হিন্দুস্তান সগুই ইজাহাব ইলাল হিন্দ জাআলতুকা সুলতানাল হিন্দ আয় রাসূল
তত্ত্বকুম্ভিতর বিতুতন অনরে ভারতবর্ষর রাজা বাদশাহ বানাই দিলা। ইয়া রাসূলুল্লাহ, ভারতবর্ষ যাইবার মতন এই ম্যাপ মানচিত্র তো আর কাছে নাই। যাইম কেন আর প্যার নবী মুস্তাফা রোজা ইয়াদ করতে গাফল মোবারক বার করে দি। মুর্শিদে ইল্লে কিছু আইডে যদি দয় একে মনে করবে তো তাবাররুক, একে মনে করবে কি হয় না তারা নমাতে দেখেন কি হয় না, পানি খাই অর্ধেক লাই দিয়ে দিন তাবাররুক, চা খাই অর্ধেক দিবিলি দিন কি হয় না। আর রসুল এলে কিছু কিছু সময়ে অর্ধেক খাই না আর অর্ধেক সাবি অলর দিবিলাই তো দেশ আদার আদার সাবি অর্ধেক বেকুনে খাইতে রাখতে মনে করি কি একজন খাইবের মতো না, সারা মদিনার সমস্ত সাবি হলো খাওয়ানোর ফরদ ওদের দূর আছে, আরো জোর ওখানে দূর আছে। তাবাররুক ইনকি হনা একথা লাই বড় বড় বুজুর্গ গান দিন হলে তাবাররুক বুঝে বেলে শুধু কিতাব লিখি দে তাবাররুক আত তাবাররুক কিতাব না। তাবাররুক কি জিনিস? प्यारा हाज़िरीन ज़ैद गरीब नवाज़ ए आफल बखये इधर चक्कू गुली गए বাইরে এনে আস্তে আস্তে আজের এত আমার গৌসুল আজম দস্তগীর জীবিত বাগদাদুর গৌসিয়ত আছে গরিব নওয়াজ ডাইরেক্টলি আইনে গৌসে বাগদাদুর কদম পাক দশি গরিব নওয়াজ গৌসে বাগদাদুর মামু বলে ডাকতো আর গৌসে পাকে গরিব নওয়াজের বাইনে কইনা ডাকতো कदमी हाज़ी आला रगबती कुल्ली वली अल्लाह बाजतुल असरार बितुल्लाह खद्दे गौस पाक बगदाद और मिंबर शरीफ बोइने ज़त्ते ख़तायन ख़ौर ऐसे गरीब नवाज़ भारत राजस्थान अनासागर फारत पहुँच गई इन्हें मुराकबा मुसाखदा मुसाखदा अल्लाह रुदियान करे ज़त्ते को सुबह सादे मिंबर शरीफ बोइने ख़तायन ख़ौर गरीब नवाज़ गर्दान पाकियन ज़ुकदी मामा शुद्ध गर्दान ना आयो न कदम पाकुरे आय गरीब नवाज़ आर मातार दिल এই 90 বছর হায়াত গরিব নওয়াজের সারা ভারতবর্ষ থেকে চমক লাগাই দিয়ে দে 99 লক্ষ হিন্দুরে মুসলমানদের এই কারণে ওলি আল্লাহর দরবার ইবাসল হক দরবার ই নই দি হিদিনা সিরাতুল মুস্তাকিম রাস্তা কোনা মুনাফিক হলে ভোট দিল করে মিডে মিডে বুঝে ইকে খেয়াল নকরি ইকে খেয়াল নদী ওলি আল্লাহর পীর মুর্শিদের দরবারই বের মনে করবে দেখি হিদিনা সিরাতাল আবার বহুত দরবার আছে যেগিন না হক যেগিন কি হয় না এলে বহুত বন্ড দরবার আছে না ওই ইয়ে নরুদ কিয়াস করি আল্লাহর ওলি আল্লাহর মাজার ভাঙিবে আল্লাহর ওলি আল্লাহর খানা কাদমে আঘাত করিবে তুই মনে করি না ফারফা যাবে আরে এই বাংলাদেশে 18 কোটি মানুষে সর্বোপরি মুসলমান হলে ঈমান পাইতে ওলি আল্লাহর খানা কাদিনে তখন তো এভাবে ডালাও ভাবে মাদ্রাসা ওয়াসিল ঠিক কিনা কোনা দারুল উলুম মাদ্রাসা কইতে লিখুদে সুবহানিয়া মাদ্রাসা কইতে লিখুদে জামিয়া মাদ্রাসা কইতে লিখুদে হারা সারা দুনিয়াত বাংলাদেশের সরসিনা মাদ্রাসা কইতে লিখুদে আরে মাদ্রাসা রাখে এই দেশে ইসলাম আছে যত ওলি আল্লাহর খানা কাতনি ইসলামী বে পৌঁছার আরো জোরে হন আজ কি 1200 বছর আগে কত বছর আগে 1200 বছর আগে তো বাংলাদেশ কি তারা মাথাতে কি হবে এই নাই ফাড়াইয়া ফাড়া হতা হইদিন বাংলাদেশের বিশ্বকোষ স্কুল এই কুমিল্লাত মদি ময়নামতি আছে না এই ময়নামতি ক্যান্টনমেন্টের ভিতরে ইতারা কিছু পয়সা পাই মুসলমান হলোর কি পাই দে এখানে এখন জাতীয় জাদুঘর হলো যে কি পয়সা গিন 1200 বছর আগে 1200 বছর আগর পয়সা এক কান ফালি কোটি টাকার মালিক বিলে হতে এক কান ফালি বর্তমানে কত টাকা বেচা যাচ্ছে কোটি বেচা যাচ্ছে
তো এই বাংলাদেশের ইতিহাস সকলে গবা সকলে কুট করতে এই দেশত মাঝি যে ইসলামী প্রবেশ করি দে 1200 বছর জোরে হন সুবহানাল্লাহ এত কোন করি দে মাদ্রাসা তো আছে 1200 বছর আগে বাংলাদেশের মাদ্রাসা আসেনি গাছতলা বই না ওলি আল্লাহ আলেম মানাই দে আলেম ওই দে খানা কাতুন আলেম ওই দে খুতুন খানা তো খানা না ইরলি আল্লাহর দেশ নূর ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি রক্ত দিয়ে ইমাম শেরে বাংলা রক্ত দিয়ে এই তাজা রক্ত দলের প্রশিক্ষণ আহলে সুন্নাত ওয়াল জামাআতুল আছে ঠিক কি না বলা যারা এইভাবে করে স্যাক্রিফাইস আতাত তারার লগে নাই হনা তারার লগে জিকরুল আম্বিয়া ইবাদাতু আল্লামা শফিউল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি বহুত কিতাব লিখি ওয়াজ ও নসিহতের মধ্যে ভূমিকম্প বানাই এটা কিতাব লিখি দে তো ইবের এক কিতাবের ভিতরে হাদিস পাক নকল করি আনে জিকরুল আম্বিয়া ইবাদাতু নবী আল্লাহর আলোচনা করলেন নামাজের মত ইবাদত ওয়া যিকরুস সালিহিনা গরিবের আমাদের উৎসব পাক করে গুন্দে মুর্শিদ কিবলা দরবারের ফাতিহা গুন্দে সালিহিনা কাফারা হতে এগিন দ্বারা তোমার নিয়ামত কিয়েই করতারনি আর রাসূল হতে জীবনের বড় বড় গুনার কাফারা কি গুনাহ বেকিন সরি কি কই গোসল করলে যেন ময়লা জরি যা ওলি আল্লাহর জিকির করলে গুনাহ জরি যা গুনাহ কি হয়ে যাবে কাফারা হয়ে যাবে এই কারণে আর ওলি আল্লাহর শরণ বিকুম উনার মাথার তাজ ইতরার দরবারে আল্লাহ ফানার রাসূল ফানার স্টেশন ইবাইদি হিদরা সিরাতুল মুস্তাকিম আর ইবন নামাইদ মাসলাক আলা হযরত ইবন নামাইদ মাসলাক হক ইবন নামাইদ